আজকে আমরা রাজশাহী বোর্ড 2019 সালের এমসিকিউ যেটি প্রশ্ন আছে সেটি সমাধান দেখব। 1 নম্বর বলছে যে নিচের তথ্যের আলোকে 1 এবং 2 নং প্রশ্নের উত্তর দাও। শ্রেণী ব্যবধান দেওয়া আছে এখানে। শ্রেণী ব্যবধান 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 এবং 51 থেকে 60 এই শ্রেণী ব্যবধানগুলো দেওয়া আছে। বলা হচ্ছে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা, মানে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা, যেমন দেখো এই শ্রেণীর ঊর্ধ্বসীমা এটা 30, এই শ্রেণীর 40, এই শ্রেণীর 50 আর এই শ্রেণী হচ্ছে 60। তাহলে n সমান সমান কত? দেখো তো n সমান সমান এই সবগুলো যোগ করতে হবে। তাহলে সবগুলো যদি আমি যোগ করি তাহলে 4 প্লাস 12 প্লাস 8 প্লাস 10 বাই 2 মানে কি n বাই 2। এই n সমান সমান যা আসবে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ দেব, এই জন্য আমি শর্টকাট করে দিলাম n বাই 2। তাহলে দেখো এখানে 4 আর 12 কত হচ্ছে? 4 12 16। ওকে, 16 এর পরে এখানে 8, 16 আর 8 এ কত হবে? 24, 24 আর 10 এ কত হবে? 34, 34 কে 2 দিয়ে ভাগ, তাহলে 17। ওকে, তাহলে 17 কোন শ্রেণীতে আছে? এই শ্রেণীতে। কেন? কারণ গণসংখ্যা সারণী যখন এখানে দেওয়া আছে এবং নিচে যখন ক্রমযুক্ত গণসংখ্যা সারণী নির্ণয় করব তখন দেখবে এখানে হবে 4, এখানে 12 আর 4 এর 16 আর এখানে 12 8 এ 20, তাই না? ক্রমযুক্ত গণসংখ্যা সারণী, তাহলে 20 হচ্ছে এই সারণীতে, এই শ্রেণীতে। তাহলে এই ক্ষেত্রে দেখো মধ্যক শ্রেণী কোনটা হলো? তাহলে আমরা লিখব মধ্যক শ্রেণী 41 থেকে 50, তাই না? তাহলে এই ক্ষেত্রে ঊর্ধ্বসীমা কত হবে? ঊর্ধ্বসীমা হচ্ছে 50। উপরোক্ত তথ্যের প্রচুরক কত সেটা বের করব। এই যে তথ্য যেটা করলাম এটা প্রচুরক বের করব। তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্র কি? আমরা সরাসরি লিখব L প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু H। যেহেতু আমাদের হাতে সময় কম, প্রচুরক কোন শ্রেণীতে আছে? যে শ্রেণীতে গণসংখ্যা বেশি, এই যে 12। তাহলে L মানে কি? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 31। F1 মানে কি? এই 12 থেকে 4 বিয়োগ, 12 থেকে 4 বিয়োগ 8, F1 হলো 8। F2 মানে কি? এই 12 থেকে 8 বিয়োগ, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে 4। আর H কি? শ্রেণী ব্যবধান। দেখো তো প্রত্যেকটা কত করে? 10 করে। তাহলে এখানে 31, 8 আর এখানে হচ্ছে 10, 8 10 80 আর 8 4 12। ওকে, তাহলে দেখো 31 প্লাস এখানে হচ্ছে 80 বাই 12, নেটের ক্যালকুলেশন করলে আমাদের মান আসবে 37.75। একটি ঘনকের আয়তন 24√3 ঘন সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে এখন আমরা এই ক্ষেত্রে ঘনক এর আয়তন কত, ঘনকের ধার সবগুলো সমান, তাহলে আমরা কি লিখব? যে ঘনকের আয়তন, যদি ঘনকের ধার হয় a, তাহলে ঘনকের আয়তন কত হবে? a কিউব। তাহলে প্রশ্ন মতে a কিউব সমান কত হবে? 24√3। এটা হচ্ছে ঘনকের আয়তন। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। একটা ঘনকের সব বাহুগুলোকে ধার বলা হয়। তাহলে ঘনকের ধার যদি a হয় তাহলে ঘনকের আয়তন কত হবে? a কিউব। দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা a কিউব। তাহলে ঘনকের আয়তন a কিউব, আরেকটা আয়তন দেওয়া আছে কত? 24√3। তাহলে প্রশ্ন মতে a কিউব সমান কত হবে? 24√3। এটি হচ্ছে আমার ঘনকের আয়তন। এবং কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√3। তাহলে দেখো তো কর্ণের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে যাই তাহলে কার মান দরকার? ঘনকের ধারের মান দরকার, মানে এর ভ্যালুটা আমাদের দরকার। তাহলে এই ক্ষেত্রে আমরা a সমান সমান কত পাবো? এই যে এখানে দেখো কিউব যেটা আছে এদিকেও আমরা চেষ্টা করব কিউব রুট আনার জন্য। আমরা যদি ভেঙে দেখো তো 8 গুণন 3√3, তাহলে 3 8 কত হবে? 24। 3 8 24। এখন খুব সহজে হবে, দেখো a কিউব, 8 কে আমরা কিউব করব 2 এর উপরে কিউব, আর এটাকে কিউব করলে কি হয়? √3 এর উপরে কিউব। √3 এর উপরে কিউব দিলে কি হয়? 3√3, আর 2 এর উপরে কিউব দিলে 8। ওকে, এখন উভয় দিক থেকে কিউব বাদ, তাহলে a সমান কত? 2√3। তাহলে এর মান কত? 2√3 ইন্টু √3। তাহলে 2 ইন্টু 2টা √3 মানে কি? একটা 3, তাহলে কত হচ্ছে? 6। তাহলে এর বৈজ্ঞানিক রূপ কত আমরা দেখে নিই। আমরা খুব সহজেই বের করব। যেমন দেখো আমরা যদি দশমিক তুলে দেই তাহলে 0.0426 দশমিক তুলে দিব, তাহলে দশমিকের জন্য এক কয়টা ঘর? 4টা ঘর আছে, মানে 4টা সংখ্যা আছে, জন্য 4টা শূন্য। এগুলো আমরা ছোটকালে করেছি, তাই না? তাহলে কত হলো? 426/10
দেখো এখানে 4টা, তাই আমি 4 দিলাম, 4টা শূন্য, তাই 10 এর পাওয়ার কত দিলাম 4। যেমন খেয়াল করো 100, 2টা শূন্য, তাই 10 এর উপর স্কয়ার, 1000, 3টা শূন্য, তাই 10 এর উপর কিউব, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো তো, যদি আমি এটাকে উপরে নিই তাহলে কত হবে? 4 to 6 ইন্টু কত হবে বলো দেখি? 10 এর পাওয়ার -4। যেমন 1/10 এর উপর স্কয়ার, তখন কি করি 10 ইনভার্স স্কয়ার। মনে পড়তেছে? এখন আসো আমরা একটু দেখলাম যে এরকম প্যাটার্নের সার তো এখানে নাই, তাহলে আমরা একটু আরেকটু ছোট করে দেখি। যেহেতু 4 পয়েন্ট দেওয়া আছে, তাহলে এখানে আমি 4 পয়েন্ট দেই। যদি আমি 4 পয়েন্ট দেই, 4.26, কয় ঘর পর দশমিক নিলাম? 2 ঘর পর, তাহলে ইন্টু 10 এর উপর স্কয়ার। ক্লিয়ার? ইন্টু 10 এর পাওয়ার -4। কেন 10 এর উপর স্কয়ার দিলাম? কারণ কি দেখো তো 426। এখন আমি যদি এখানে 100 দিয়ে ভাগ দেই তাহলে কত হবে? 4.26। ক্লিয়ার? এটা তো 100 দিয়ে ভাগ দিলে যেমন 100 100 কেটে গেলে আবার আগের অবস্থানে ফেরত চলে আসবে। তো এই জন্য আমরা কি করব দেখো, এখন আমরা কি করব দেখো, 4.26 এই দুটা সূত্র, x এর পাওয়ার m, x এর পাওয়ার n, x এর পাওয়ার m, x এর পাওয়ার n, তাহলে যোগ করে দেব 10 এর পাওয়ার 2 - 4, তাহলে 4.26 ইনটু 10 এর পাওয়ার -2। খুব সহজ হিসাব, তুমি দশমিক ভাবে নেবে। দেখো এই যে এখানে কত আছে 10 এর পাওয়ার, এখানে খেয়াল করো -2, এই এক ঘর বাড়াই দিবে 4.2, তখন এখান থেকে 1 কমে যাবে, কারণ যোগ হবে, তখন এখান থেকে এক ঘর আগে আসছে, এখানে এক ঘর কমে যাবে। কি বোঝা যাচ্ছে? এইটা, এই ক্যালকুলেশনটা এভাবে করবে। স্যার ওই ইএনজি দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, ইএনজি দিলেই হবে। যেমন আমি দেখাই 4 2 6 1 2 3 4 5 এরকম ইকুয়াল আছে, তুমি এটাকে ইএনজি দাও, এই যে এরকম আসছে। তুমি যদি এখন মনে করো 4.26 দাও, তাহলে এখানে কি হবে বলো তো? 8, 2 যোগ হবে, আর ঋণাত্মক থাকলে 1 কমে যাবে। এটা শুধু মনে রাখবে। কোনটি এত রাশির একটি উৎপাদক? তাহলে এখন x² - 11x - 12, এখন খুব সহজে আমরা করব, এখানে আমরা ভেঙে নিব। তাহলে 12 কে 12, x² 12x প্লাস x 12, তাহলে প্রথম দুটো থেকে কমন x - 12, পরেরটা থেকে কমন 1 x - 12, তাহলে আমরা পাইলাম x - 12 আর x প্লাস 1। বলছে এই রাশির একটা উৎপাদক কোনটা? দেখো তো এই দুটার মধ্যে কোনটা আছে? প্রথমটাই আছে, তাহলে আমরা বলবো উত্তর হচ্ছে আছে ক নম্বর x - 12। এত সামান্য ভগ্নাংশের রূপ কোনটি? তাহলে আমরা কি জানি 0.555 শেষের 5 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা প্রথমত কিভাবে লিখব? একদম নরমাল হিসেবে। তাহলে কত? 555 থেকে বিয়োগ করব কত? যেটার উপর পৌনঃপুনিক নাই। কার উপর পৌনঃপুনিক নাই? 55 এর উপরে পৌনঃপুনিক নাই, তাহলে 55 বিয়োগ করলাম। এখন আমরা হরে কি দিব? যতটা সংখ্যার উপর পৌনঃপুনিক ততটা নয়, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক তাই একটা নয়, এবং দশমিক বিন্দুর পরে কয়টা ঘর আছে পৌনঃপুনিক ছাড়া? 2টা, তাই 2টা শূন্য। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা মান কত পাইলাম? উপরে হচ্ছে দেখো 500 আর নিচে হচ্ছে 900, 2 শূন্য কাটা 5/9। এই যে দেখো কিউ বাদ পি, এটাও যা এই মানও তাই। হ্যাঁ, এটা দ্বারা আমরা কি বুঝি? কিউ বাদ পি, কিউ এর উপাদানগুলো পি এর মধ্যে থাকলে সেটা বাদ যাবে। তাহলে আমি দেখি কোনটা কোনটা বাদ যাবে, আমি লাল কালিতে দেখাই। যেমন -3 -3 বাদ, -2 -2 বাদ, এরপরে 0 0 বাদ, 1 1 বাদ, এরপরে দেখো তো কত আছে? শুধু থাকবে কি? অনলি 3। আমার আর পি তে কি আছে এটা দেখার বিষয় নাই, শুধু থাকবে হচ্ছে 3। এখানে দেখো x প্লাস 1/x সমান যদি 1 হয়, তাহলে 3টি শর্ত দেওয়া আছে, এই 3টি সঠিক কিনা তো আমরা দেখে নিই। প্রথমত x প্লাস 1 হোল স্কয়ার, তার মানে কি এটার উপর শুধু হোল স্কয়ার, 1 এর উপর হোল স্কয়ার, তাহলে 1ই হবে, তাই না? 1 এর উপর স্কয়ার করলে সেই মানটি কত হবে? 1ই হবে, তাহলে 1 নম্বর সঠিক। এবার আসলে 2 নম্বর, এটা সমান -3 কিনা, তাহলে আমরা দেখি। তাহলে x মাইনাস 1/x হোল স্কয়ার, এটা সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, যেহেতু এটার মান 1, 4x তো কাটাই গেল, তাহলে কত হলো? -3, তাহলে 2 নম্বরটাও সঠিক। এবার দেখি 3 নম্বরটা সঠিক কিনা। তো 3 নম্বরটার জন্য আমরা কি করব? x প্লাস x² প্লাস 1/x², এটা ফর্মুলা বসাই দেব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে এটার মান 1, 1 এর উপর স্কয়ার করলে 1 2, এটা কাটা, তাহলে কত হলো? -1। তো দেখলাম আমরা কত? 3ও সঠিক। তাহলে এই ক্ষেত্রে উত্তর কত হবে? 1 2 3। a প্লাস b সমান 16 √, আর ab সমান 1, a মাইনাস b হোল স্কয়ার
সমান কত? a মাইনাস b হোল স্কয়ার সমান সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মান কত? রুট ওভার 16 বাই হোল স্কয়ার 4ab এর মান 1, রুট স্কয়ারে কাটা 16 4 1 4, তাহলে কত হচ্ছে 12। এটা কি কিভাবে করব? এটা সূচকের অঙ্ক 4.1 থেকে, তাই না? তাহলে আমরা কি করব দেখো, 7 ইনটু 2 এর পাওয়ার x ইনটু 2 এর পাওয়ার 1, 13 ইনটু 2 এর পাওয়ার x, আর 2 এর পাওয়ার x যা আছে তাই, একদম সহজ। 7 আর এটা গুণ করব, 2 এর পাওয়ার 1 মানে কত 2, তাহলে 7 আর 2 গুণ করলে হবে 14 ইনটু 2 এর পাওয়ার x, আর এখানে হচ্ছে 13 ইনটু 2 এর পাওয়ার x। তাহলে 14টা 2 এর পাওয়ার x থেকে 13টা বাদ দিয়ে দাও, তাহলে কয়টা থাকবে? একটা 2 এর পাওয়ার x, আর নিচে তো 2 এর পাওয়ার x কাটা, তাহলে কত থাকবে? 1। এই ক্ষেত্রে সমাধান সেট নিচের কোনটি হবে? দেখো তো, টয়েস x মাইনাস 5 রুট ওভার প্লাস 3 সমান 2। তাহলে টয়েস x মাইনাস 5 রুট ওভার প্লাস 3 কে আমরা পক্ষান্তর করে দিব, তাহলে কত হবে? মাইনাস 3 সমান সমান মান কত হলো? মাইনাস 1। দেখো তো, বর্গমূলের মান যদি মাইনাস 1 হয় তার কোনো সমাধান সেট থাকবে? থাকবে না। কিন্তু তোমার মাথায় এটা হয়তো এখন ধরছে না, দেখো আমি একটু দেখাই দিচ্ছি। তাহলে টয়েস x মাইনাস 5 এর উপর রুট ওভার সমান সমান মাইনাস 1, এটা আমি বর্গ করি, টয়েস x মাইনাস 5 রুট মাইনাস 1, এটার উপর আমরা এখন কি করব? উভয় দিকে বর্গ করব। তাহলে মান কত আসবে দেখো তো, মান আসবে আমাদের টয়েস x মাইনাস 5 সমান 1। এখন টয়েস x 1 প্লাস 5, তাহলে টয়েস x কত হলো? 6, x সমান সমান 6 কে 2 দিয়ে ভাগ, তাহলে 3। এই তো স্যার 3 হয়ে গেল, আপনি বললেন ফাঁকা সেট হবে, তাহলে হলো না তো। এখন দেখবো কেন হলো না। এখন যেহেতু x এর মান আমরা 3 পেয়েছি, আমরা দেখব শুদ্ধি পরীক্ষা করে যে আসলে এই রাইট সাইড 2 আসে কিনা। আমাদের কি ছিল? টয়েস x মাইনাস 5 রুট ওভার প্লাস 3, এটা সমান সমান যদি 2 আসে তাহলে আমাদের অঙ্কটা হবে। তাহলে 2 ইনটু 3, x এর মান বসায় দিলাম মাইনাস 5 প্লাস 3, দেখো তো 3 দুগুণ 6, 6 মাইনাস 5 প্লাস 3, তাহলে কত হবে? এখান থেকে বাদ দাও 1 প্লাস 3, তাহলে কত হলো? 4। দেখো তো আমার 2 কি আসছে? আসে নাই, তাহলে এটা কি সমাধান সেট আছে? নাই, তাহলে কি হবে? ফাঁকা সেট। এইটা কোসেক থিটা প্লাস কস থিটা সমান সমান কত? হাফ। হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? তাহলে আমাদের ফর্মুলা কি? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান কত? 1। এটাকে যদি আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার করি তাহলে কি হবে দেখো তো, a প্লাস বি a মাইনাস বি সমান 1। কি বোঝা যায়? যেহেতু আমরা ভ্যালু বের করব এইটা, আর যেহেতু কোসেক থিটা প্লাস কস থিটার মান কত দেওয়া আছে? হাফ, এখানে আমরা বসাবো হাফ ইনটু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1। তাহলে এই 2টা কি হবে? এই 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা মান কত পাবো? আমরা এই ক্ষেত্রে মান পাবো কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 2, tan থিটা সমান সমান 3/4, sec স্কয়ার থিটা সমান কত? sec স্কয়ার থিটা ফর্মুলা কি? 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan থিটা মানে কি? 3/4 হোল স্কয়ার, 1 প্লাস 9/16, 16 লসাগু, তাহলে 16 কে 16 9, 16 আর 9 25/16। তাহলে আমরা এখানে দেখো তো sec স্কয়ার থিটার মান কত পেলাম? 25/16। 14 নম্বরে কি বলছে? 14 নম্বরে বলেছে কিউ আর এস টি ক্রমিক সমানুপাতি হলে এখানে যে শর্তগুলো দেওয়া আছে কোনটি হবে? একে আমরা যদি আড়াআড়ি গুণ করি, একে আমরা কি পাবো? আড়াআড়ি গুণ করলে এটার সাথে এটা গুণ, তাহলে কত হচ্ছে? কিউএস। আর আর গুণ করলে আর স্কয়ার, তাহলে 100 টি। এটা আসো আর টি, আর এস এস গুণ করলে এস স্কয়ার, এটাও সঠিক। এবার আসো 3 নম্বরে। 3 নম্বরটার ক্ষেত্রে আমরা দেখব কিউ আর টি গুণ করো কিউটি, আর এস গুণ করো আর এস। তাহলে এখানে কি কি মান আছে দেখো তো, কিউ আর টি এস, এই যে 4টি, তাহলে এই 4টি এখানে সঠিক হবে। কেন সঠিক হবে দেখো, সরি এখানে 3টি সঠিক হবে, কারণ পি কিউ আর এই 3টা যদি ক্রমিক সমানুপাত হয় তাহলে আমরা লিখি কি? পি বাই কিউ, কিউ বাই আর। তখন এটা গুণ করি কিউ স্কয়ার
পি আর। তো এখানে আমরা লিখবো কি কিউ বাই আর, আরেকটা কি আর বাই এস, আরেকটা কি এস বাই টি। এখন আমরা যদি দেখো তো যদি এইটা আর বাই কিউ, সরি আমি আর কে সামনে নিচ্ছি কোনো সমস্যা নেই, আর বাই কিউ আর এটাকে উল্টে নিলাম টি বাই এস নেই, তাহলে কি আমাদের হবে না? হবে। ওকে, তাহলে কত হবে কিউটি আর এস। তো দেখো নাম্বার 15-এ কি বলা হয়েছে, পি কিউ আর ত্রিভুজে কিউ হচ্ছে এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। এই পি কিউ আর যদি 60 ডিগ্রি হয়, পি আর যদি 8 সেন্টিমিটার হয়, কিউ আর সমান সমান কত হবে? তাহলে একটা পি কিউ আর ত্রিভুজ অঙ্কন করে নেই। এই যে পি কিউ আর একটা ত্রিভুজ, এই পি কিউ আর, যেহেতু কিউ এক সমকোণ বলছে তাই কিউ আমি 90 ডিগ্রি রাখলাম। এখানে দেখো তো পি আর বলছে 8 সেন্টিমিটার, 8। ওকে, আর পি আর কিউ, এই যে আর, এই পি আর কিউ এটা কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি। তাহলে কিউ আর কত? কিউ আর মানে কি দেখো তো, কিউ আর আমি যদি এটাকে লম্ব ধরি, কিউ আর কি হবে? ভূমি। আর পি আর কি? অতিভুজ। যেহেতু আমি অতিভুজের মান জানি, বাট কিউ আর এর মান হোয়াট কি হবে, তাহলে আমরা সহজে বের করবো। কবরে ভূত আছে, তাহলে cos 60 ডিগ্রি কবরে ভূত কিউ আর আছে, পি আর অতিভুজ, তাহলে cos 60 এর মান হচ্ছে হাফ, কিউ আর এটার মান কত বের করতে হবে, পি আর এটার মান কত 8, তাহলে কিউ আর 2 ইন্টু কিউ আর সমান 8, আর গুণ করে দিলাম এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমরা কিউ আর সমান সমান কত পাবো? 8 কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হলো? 4 সেন্টিমিটার। দেখো এখানে 6x - y সমান 5, 5x - 2y সমান 2 হলে x প্লাস y সমান কত? দেখো 6x - y বিয়োগ 5x - 2y, 5 - 2। এখন আমরা ব্র্যাকেট তুলে দিব, 6x - y minus 5x plus 2y সমান 3। 6x থেকে 5x বাদ দিলে হবে x, প্লাস 2y থেকে একটা y বাদ দাও, একটা y থাকবে 3। একটা ধারা দেওয়া আছে, ধারাটা কি? 1 3 5 7। তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো যে ধারাটা একটা সমান্তর ধারা, কারণ কি ব্যবধান সমান, এটার থেকে এটার ব্যবধান 2, এটা থেকে ব্যবধান 2, এটা থেকে এটা ব্যবধান 2, তার মানে 2 2 করে ব্যবধান আছে, ধারাটি সমান্তর ধারা। তাহলে r প্লাস 1 তম পদ, তাহলে সরি 8 তম পদ, তাহলে কি হবে? a প্লাস r মাইনাস 1 ইন্টু d। এর মান কত বলতো? এর মান হচ্ছে ধারার প্রথম পদ 1। r এর মান কত? r মানে কি n তম পদ, সরি r কত হবে? r এর মান তো নাই, 8 তম পদই তো আমাকে বের করতে হবে, তাহলে r মাইনাস 1। d কত? ব্যবধান 2 করে, তাহলে 1 প্লাস 2r মাইনাস 2, তাহলে 2r মাইনাস 1, মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ, তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের উত্তর কত হলো? 2r মাইনাস 1। ধারাটির প্রথম 9 পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সূত্র কি? Sn, n/2 2a প্লাস n minus 1 ইন্টু d। তোমাদের খেয়াল করতে হবে সর্বপ্রথম কোন ধারা, এটা খেয়াল করতে হবে। তো দেখলাম সমান্তর ধারা, তাই সমান্তর ধারার সমষ্টি সূত্র বসাই দিলাম Sn। এবার S9 মানে কি? n এর মান 9, 9/2, এর মান হচ্ছে 1, n এর মান 9, আর ব্যবধান হলো 2, তাহলে 9/2, 2 কে 2, 9 থেকে একবার দিলে কত হবে? 8, 8 এর সাথে 2 গুণ করলে হবে 16, 9/2, 16 আর 2 এর যোগ করলে 18, 18 কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই 9, 9 আর 9 গুণ করলে হবে 81। এইটা একটা সমবাহু ত্রিভুজ। কেন সমবাহু ত্রিভুজ? কারণ এখানে বলাই হচ্ছে দেখো এবি বাহু, বিসি বাহু, সিএ বাহু 4 সেন্টিমিটার, তাহলে এডি কত? এডি মানে কি? লম্ব। তাহলে এটা আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কি? √3/2a। এখন একদম হিসাব, তাহলে এ মানে কি? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, যেমন এবি, এটা এ, এটা এ, আর এটা এ, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 4, তাহলে √3/2 ইন্টু 4, তাহলে 2 দিয়ে রেখে কাটো 2, তাহলে কত হচ্ছে? 2√3। পি কিউ আর একটা ত্রিভুজ, এই ত্রিভুজের কিউ এবং আর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে, পি কোণ 50 ডিগ্রি হলে কিউ ও আর কত? দেখো আগে এই অঙ্কটা যদি চিত্র দিয়ে আঁকাই তোমরা 1 মিনিটেই পারবে। যেমন দেখো এই যে পি কিউ আর একটা ত্রিভুজ, নাম হচ্ছে পি কিউ আর।
এই ত্রিভুজের কিউ কোণ এবং আর কোণ সমদ্বিখণ্ডক, সমান দুই ভাগে ভাগ হয়েছে এইরকম এইরকম, এখানে কি ও বিন্দুতে মিলিত হচ্ছে। এই পি কোণের মান 50 ডিগ্রি দিচ্ছে। আচ্ছা বলো তো, এই প্রমাণটা যখন আমরা করছি কিউ ও আর সমান সমান 90 ডিগ্রি প্লাস হাফ পি, তোমাদের বইয়ে দেওয়া আছে প্রমাণটা, মনে আছে? দেখো এইটা, তাহলে এটা থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে দেখো 90 প্লাস হাফ, পি কোণের মান কত ছিল? 50, তাই না? তাহলে দেখো তো 50 কে 2 দিয়ে ভাগ করো, 25, তাহলে 90 যোগ 25, ওকে, তাহলে কত হলো? 115 ডিগ্রি। সামান্তরিকের পরিসীমা 28 সেন্টিমিটার, সন্নিহিত বাহুদের অনুপাত 4:3 হলে ক্ষুদ্রতম বৃহত্তম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন দেখো, তাহলে সন্নিহিত বাহু দুটো, একটা ধরলাম 4x আর একটা ধরলাম 3x। x কেন নিলাম? অনুপাতে সাধারণ রাশি, যেমন দেখো 4x অনুপাত 3x, অনুপাত মানে কি ভাগ, 4x বাই 3x, তাহলে 4/3, এই ভাগ আমরা এইভাবে লিখতে পারি। তার মানে x ধরলেও কোনো সমস্যা নাই, x হলো অনুপাতে সাধারণ রাশি। এটা সন্নিহিত বাহু দুটো ধরলাম, এটা হচ্ছে, একটি হচ্ছে 4x আর একটা হচ্ছে 3x। এখন আসো সামান্তরিকের পরিসীমা। সামান্তরিকের পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 4 আর 3 এ 7, 7 এর সাথে 2 গুণ 14x, তাই না? তাহলে দেখো তো এই পরিসীমা আবার কত দেওয়া আছে? 28, তাহলে প্রশ্ন মতে কি লিখবো? 14x সমান সমান কত? 28, তাহলে x সমান সমান কত? 28 কে 14 দিয়ে ভাগ, তাহলে কত পাবো? 2। আচ্ছা দেখো তো, x সমান সমান যদি 2 পাই, তাহলে এই সন্নিহিত বাহু দুটো আমরা বের করব। তাহলে বৃহত্তম বাহু আমরা লিখি 4 ইন্টু 2 8, আরেকটা হচ্ছে ক্ষুদ্রতম বাহু, তাহলে ক্ষুদ্রতম কত? 3 ইন্টু 2, তাহলে 6, একটা হলো 8 আর একটা হলো 6। এখানে চাইছে কি? বৃহত্তম ক্ষুদ্রতম বাহুদের অন্তর, অন্তর মানে কি? ব্যবধান, তাহলে আমরা লিখবো কি? অন্তর 8 থেকে 6 বাদ, তাহলে অন্তর কত পাইলাম? 2। তাহলে দেখো এই যে 2 সেন্টিমিটার। যদি এখানে বলতো বৃহত্তম বাহু কত, তাহলে আমরা বলতাম 8। যদি বলতো এখানে ক্ষুদ্রতম বাহু কত, আমরা বলতাম কত? 6। যদি বলতো বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর গুণফল কত, 6 টা 48, ক্লিয়ার? যদি বলতো বৃহত্তম ক্ষুদ্রতম বাহুদের অনুপাত কত, তাহলে কিন্তু এটাই আসে। এস পি কিউ আর, এই চতুর্ভুজে দেখো তো এস পি কিউ আর হচ্ছে এই কোণ আর এই কোণ, এই কোণের মান কত? কিউ আর এস, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কারণ উপপাদ্য অনুসারে বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজের বিপরীত কোণদের সমষ্টি এক সরল কোণ বা 2 সমকোণ বা সম্পূরক কোণ। এস আর কিউ প্লাস কিউ আর টি সমান সমান 180 ডিগ্রি। এইখান থেকে এস আর কিউ আমরা যদি বের করে নিই কত পাবো? তাহলে 180 বিয়োগ কিউ আর টি, তাহলে দেখো তো কিউ আর টির মান কত দেওয়া আছে? অলরেডি 80, পাবো কত? 100। এস পি কিউ সমান সমান, আমরা এখন কি করব? 180 ডিগ্রি যা থাকবে সেখান থেকে এই যে এস আর কিউ এই মানটা যেটা পাইছি সেটা বাদ দিয়ে দিব, তাহলে কত থাকবে এখানে? 80 ডিগ্রি। এই সুষম বহুভুজটি ঘূর্ণন মাত্রা কত হবে, ঘূর্ণন কোণ কত হবে, এবং প্রতিটি কোণ 120 ডিগ্রি, যে মানগুলো দেওয়া আছে সেটি সঠিক হবে কিনা। তো এই ক্ষেত্রে দেখবে এর ঘূর্ণন মাত্রা কয়টা। এর ঘূর্ণন মাত্রা প্রথমত বলছে 4টা ঘূর্ণন মাত্রা হবে না। দেখো আমি যদি এই বরাবর রেখা টানি, মিলে যাবে, ওকে, আমি যদি এই বরাবর রেখা টানি মিলবে প্রত্যেকটার সাথে, এই বরাবর মিলবে, এই বরাবর সেটাও মিলবে, তাই না? তো দেখা গেল এই ক্ষেত্রে যেটা ঘূর্ণন মাত্রা বলছে সেটা কিন্তু হয় নাই। এখানে বলছে ওরা 4টা, তো 4টা হয় নাই, আমরা অতিরিক্ত পাইছি। তাহলে 1 নম্বর যেটা আছে সেটা ভুল, ওকে। এরপরে আসো আমরা দেখব পরেরটা। ঘূর্ণন কোণ কত? প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি। কিভাবে? 6টি কোণ আছে, 6 ইন্টু 60 সমান সমান কত? 360 ডিগ্রি, ওকে। তাহলে ঘূর্ণন কোণ 360, এবং প্রতিটি কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটিও কিন্তু সঠিক। √2 এর পাওয়ার x + 1 16 হলে x এর মান কত? এটা আমরা একবারে করতে পারবো।
2√2 আচ্ছা 2⁴ দিলে কত হবে বলো তো 16 আর আমি যদি √ দেই তাহলে এটা কয়টা দিতে হবে 8টা ডাবল করতে হবে তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে x + 1 = 8 x = 8 - 1 = কত 7 বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে আচ্ছা দেখো তো বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে ক্ষেত্রফল কত πr²। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল নরমাল কোনো কিছু বাড়ে নাই ব্যাসার্ধ নরমাল এখন আসো ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 2r তাহলে ক্ষেত্রফল কত হবে πr², মানে কি 2r²। তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি 4πr², তাই না? তাহলে দেখো তো এখানে কত ছিল 4πr²। এটা থেকে যদি আমি আগেরটা বাদ দেই একটা πr² বাদ দিই 4টা πr² থেকে যদি একটা বাদ দিই তাহলে কত হলো 3πr²। এই πr² মানে কি বৃত্তের ক্ষেত্রফল তাহলে 3 * বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমরা কি দেখলাম যে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কয় গুণ বেড়ে যাচ্ছে 3 গুণ বেড়ে যাচ্ছে। একটি সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য √3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত একদম সিম্পল। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তার সূত্র কত √3/4a²। তাহলে √3/4 এর মান কত √3 তার উপরে হোল স্কয়ার √3 ইনটু এটা কত হচ্ছে 3 রুট স্কয়ারে কাটা তাহলে 3√3/4 এটা হচ্ছে তার ক্ষেত্রফল। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ খেয়াল করবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নেই তাহলে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলো। এই ত্রিভুজের অতিভুজ 12 ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে আমি এই বাহু যদি x হয় তাহলে এটাও কত হবে x। এইখানে আমরা কি করব দেখো x এর মান বের করব তাহলে এটা a b c এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের সাথে কি লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার তাহলে দুইটা x স্কয়ার 12 এর উপর স্কয়ার হলো 144 x স্কয়ার 144 কে 2 দিয়ে ভাগ এবার আসো x স্কয়ার তাহলে 144 কে 2 দিয়ে ভাগ করলে 72 x তাহলে রুট দিলাম 72 এর উপর রুট করলাম তাহলে কত হবে 6√2 6 এর উপর স্কয়ার মানে 36 আর √2 এর উপর স্কয়ার মানে 2 36 আর 2 গুণ করলে কত হবে 6√2। তাহলে এখন ক্ষেত্রফল বের করব হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ ভূমি x এর মানও যা উচ্চতার মানও তাই তাহলে 2 দিয়ে 6 কে কাটো 3 তাহলে দেখো 3 আর 6 গুণ করো 18 কয়টা √2 দুইটা তাহলে √2 হোল স্কয়ার 18 * 2 তাহলে কত হলো 36। যদি a + b √5 আর a - b সমান এত হয় তাহলে a² + b² সমান কত একদম সিম্পল হিসাব a² + b² সূত্র কি a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার বাই 2। তুমি বলবা স্যার এই সূত্র কই পাইলেন হ্যাঁ আছে তোমাদের 9 এর বই আছে আগে আমরা এরকম পড়ছি 2 * a² + b² সমান কত তাহলে এইটা হ্যাঁ এই 2টাকে আমি কি করব গুণ অবস্থায় আছে আমি একবারে ডাইরেক্ট ভাগ করে দিলাম ক্লিয়ার। তাহলে a + b এর মান হচ্ছে √5 এর উপর স্কয়ার এটার মান হচ্ছে √3 এর উপর স্কয়ার বাই 2 রুট স্কয়ারে কাটা তাহলে 5 + 3 তাহলে 8 দ্বারা 2 দিয়ে ভাগ তাহলে কত পাইলাম 4। d = আমাদের মান কয়টা আছে d = কয়টা 2 আর e দেওয়া আছে তাহলে পাওয়ার সেট করলে কি কি পাবো 2 পাবো e পাবো আর 2 এবং e পাবো আর কি পাবো পাকা সেট কয়টা 1 2 3 4 এই চারটি উপাদান আমরা পাবো তাহলে সেটা কি 2e এবং পাকা সেট। 30 তে বলা হচ্ছে 9x² + 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তাহলে দেখো 9x² + 30x তাহলে আমরা কি করব 3x হোল স্কয়ার প্লাস সূত্র 2 3x এটা মিলাইতে কত লাগবে বলো তো 3 2 * 6 তার মানে কত 5 এখন দেখো তো 5 এর উপর স্কয়ার দিলাম ওকে তাহলে দেখো যেটা 9x² হলো আর এখানে হলো 3 2 * 6 5 6 30x এর মিলছে এইটা না 25 না তাহলে 25x² 25 যোগ করছি
তাহলে এটা কি বলছিল যোগফল পূর্ণবর্গ, তাহলে 3x + 5 হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার থাকলে কি পূর্ণবর্গ, তাহলে আমাদের কত যোগ করা লাগলো 25।